মরণের পারে তৃতীয় অধ্যায় মৃত্যু সম্বন্ধে বৈজ্ঞানিক অভিমত। এখনকার এই বস্তুতান্ত্রিক যুগে অতি অল্প লোকই মৃত্যু সম্বন্ধে চিন্তা করে। ঠিক কথা বলতে গেলে তারা চিন্তা করতে কাতর। মরণের পর কী হবে সে বিষয়ে তারা কোনো পরোয়াই করে না। জীবনের যা কিছু সুবিধা ও প্রাপ্য তা নিয়ে সব সুখ তারা ভোগ করতে চায়। পৃথিবীর যা কিছু সুখ তারা ভোগ করতে চায়, প্রত্যেক জিনিসের সৎ ব্যবহার করতে চায়। তারা এই কথা নিশ্চয় করে জানে যে মৃত্যুকে ফাঁকি দিয়ে অনন্তকাল তারা জীবনে বাঁচতে পারবে না। এ কথা সত্য যে পৃথিবীর 200 কোটি লোকের মধ্যে অন্তত 4 কোটি লোক প্রতি বছর দেহত্যাগ করছে। ফলে 10 লক্ষ টন মানুষের মাংস, হাড় ও রক্ত পরিত্যক্ত বস্তু হিসাবে ফেলে দেওয়া হচ্ছে বা নষ্ট করা হচ্ছে। বিগত বিশ্বযুদ্ধে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে কত লোক মারা গেছে তার ইয়ত্তা নেই। কেউ কেউ তো বিস্ফোরণে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, অথচ আমরা সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা চিন্তা করি না। আমরা তো ভুলেই গেছি আমাদেরও যে মরতে হবে এ কথা যেন ভাবনাতেই আসে না। আমরা আগের মতো একইভাবে বেঁচে আছি আর একই কাজ করছি। মৃত্যু জীবনের সবচেয়ে গভীর ও প্রধান রহস্যের বিষয় হলেও এর সমাধানের জন্য আধুনিক মানুষ তেমন আগ্রহ দেখায় না। এটি এই মর্তে জন্মগ্রহণের মতোই রহস্যময়। এমনকি খ্রিস্টানরাও গত শতাব্দীতে এ বিষয়ে যে আগ্রহ দেখাতেন এখন আর তেমনটি দেখান না। তারা বরং সামাজিক, শিক্ষা বিষয়ক ও রাজনৈতিক সমস্যা নিয়ে মাথা ঘামাবেন, তবুও এ সম্বন্ধে মাথা ঘামাবেন না। তাদের হাতে শত শত লোকের মৃত্যু হলেও এ যুগের চিকিৎসকরা মৃত্যু রহস্য ভেদ করতে পারেন না। তারা শুধু জীবনে আমোদ আহ্লাদ ভোগ করবার জন্য যা কিছু পারেন জোগাড় করেন। হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য মহাভারতে একটি চমৎকার প্রশ্ন পাওয়া যায়। প্রাচীনকালের বহু মনীষীকে প্রশ্নটি করা হয়। প্রশ্নটি হলো, পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক জিনিস কী? উত্তর অনেক রকমই হয়েছিল, কিন্তু সেগুলি তেমন মনোমত হয়নি। যুধিষ্ঠির যে উত্তরটি দিয়েছিলেন সেইটি গৃহীত হয়েছিল। সেটি হচ্ছে, নিত্যদিনই মানুষ ও জীবজন্তু মারা যাচ্ছে, কিন্তু তবু মানুষ মৃত্যুর বিষয় নিয়ে ভাবে না। তার ধারণা তারা কখনো মরবে না। এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? প্রায় 3500 বছর আগে এই উত্তরটি দেওয়া হয়েছে, তবু এর সত্যতা অব্যাহত রয়েছে আজও। যদিও আমাদের চোখের সামনে দিয়ে মৃতদেহ শ্মশানে দাহ অথবা কবরে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়, তবুও আমরা মৃত্যুর কথা চিন্তা করি না। আখ্যানিক বা পৌরাণিক বিশ্বাস দ্বারা যে মরণের রহস্যভেদ হচ্ছে তা আমরা বলছি না, অথচ এই বিশ্বাস চলে এসছে সুপ্রাচীন কাল থেকে। ইহুদি, খ্রিস্টান, পার্সি এবং মুসলমানদের শাস্ত্র মৃত্যু নিয়ে যে কী জিনিস তা বলেনি। তবে এদের কারো কারো ধর্মগ্রন্থে দেখা যায় ঈশ্বর আদিম মানবকে কতগুলি আদেশ ও পরামর্শ দিয়েছিলেন। যেমন তাকে জ্ঞান বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আদিম মানব সে আদেশ পালন না করায় ঈশ্বর তাকে শাপ দিয়েছিলেন। তারই ফলে পৃথিবীতে মৃত্যু দেখা গিয়েছিল। জেনেসিসে আছে, এই কাননের যে কোনো গাছের ফল যথেচ্ছ পারো, কিন্তু এই সৎ অসৎ জ্ঞান গাছের ফল খাবে না। যেদিন এই গাছের ফল খাবে সেদিন তোমার মৃত্যু হবে নিশ্চিত। অবশ্য আদম যেদিন প্রলুব্ধ হয়ে ফল খেলো সেই দিনই মরেননি, তার মৃত্যু হয়েছিল পরে, কিন্তু তখন তাকে এই আদেশ না মানার ফল পেতে হয়েছিল। এ থেকে বোঝা যায় ঈশ্বর প্রথমে মানুষকে মরণ দিতে চাননি, কিন্তু শয়তানের দুষ্টামির ফলেই পৃথিবীতে মরণের উদ্ভব হলো। আসলে অভিশাপ ছিল কারণ, কিন্তু অভিশাপ বর্ষিত হয়েছিল শয়তানের কুপ্রভাবে। যারা এই মতকে নির্দিষ্ট ও স্বাভাবিক বলে বিশ্বাস করেন তারা মরণ বিষয়ে তাই আর বেশি চিন্তা করেন না। এটাকে একটা নির্দিষ্ট অপরিবর্তনীয় ব্যাপার বলে তারা মনে করেছেন, তাই তারা আর এর সমাধানে তৎপর নন।
তারা ভাবেন এটি যদি ঈশ্বরের অভিশাপ হয় তবে তা জীবনের অবশ্যম্ভাবী পরিণতি, তাই তা মেনে নেওয়াই যাক। মরণের কারণ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণায় অনেক সত্য ও জ্ঞান আবিষ্কৃত হয়েছে। সেগুলি জেনেসিস রচয়িতা ও বিভিন্ন জাতির প্রাচীর ধর্মগ্রন্থ লেখকদের জানা ছিল না। তথাকথিত বিজ্ঞান ও জড়বিজ্ঞান কতকগুলি বাস্তব পদার্থ ও ক্রিয়াশক্তির বিকাশ ছাড়া বুদ্ধি, মন, আত্মা বলে স্বতন্ত্র বস্তু স্বীকার করে না, এবং স্বীকারও করে না যে জড়শক্তি ও রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রিত জড় পদার্থ থেকে আত্মা আলাদা কিছু। তার মানে মৃত্যু অর্থ জীবনের সমাপ্তি। এই মরণ সকলেরই অনিবার্য পরিণাম। কিন্তু বৈজ্ঞানিকরা মনে করেন এই মরণ বিষয়ে বিশেষ কিছু জানেন না বলে এর বিশদ ব্যাখ্যা তারা করতে পারেন না। অথচ তারা বলেন দেহযন্ত্রের বিশেষ দরকারি অংশগুলি ক্ষয়ে গেলেই সমস্ত যন্ত্রটি বিকল হয়ে পড়ে। হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র, মস্তিষ্ক এগুলি দেহের প্রধান অংশ। কোনো অসুখ বা আকস্মিক ব্যাপারে এই প্রধান কেন্দ্রের যে কোনো একটি মৃত্যু হলে সমগ্র শরীরটির যন্ত্রটি বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, সচেতন জীবনের মরণ হলেই কি দেহের যন্ত্র বা অংশগুলি সব বিকল হয়ে যায়? অন্যভাবে বলতে গেলে কেউ মারা যাওয়ার অর্থ কি তার অঙ্গগুলিরও মৃত্যু হওয়া? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কিন্তু বিজ্ঞানের মতে দেহের মরণ হবার সঙ্গে সঙ্গেই যেসব অংশগুলি বিকল বা নির্জীব হয়ে যায় তা নয়। মুরগির মাথা কেটে ফেলে দিলে তার হৃদযন্ত্র বারবার করে দেখলে বোঝা যাবে মরণের পরও অনেকক্ষণ সেটা বেঁচে আছে। রকফেলার ইনস্টিটিউটে একটি মুরগির হৃদযন্ত্রকে 8 বছর ধরে বাঁচিয়ে রাখা হয়েছিল, আর সেটি স্বাভাবিকভাবেই আপন ক্রিয়া করে চলেছিল। এ থেকে বোঝা যায় দেহের অংশগুলি স্বতন্ত্র সত্তা আছে। দেহের মৃত্যুর পরও সেগুলি বেঁচে থাকতে পারে। এভাবে দেখানো যেতে পারে দেহের জীবকোষ এবং টিস্যুগুলিরও স্বকীয় প্রাণ আছে। ব্যক্তির মৃত্যু হলেও তার সত্তা থেকে যায়। আধুনিক বিজ্ঞানের মতে মৃত্যু 2 রকমের আছে। এক হলো সচেতন প্রাণের মৃত্যু, আর দ্বিতীয় কৌশিক জীবনের মৃত্যু। তবে একটি অপরটির ওপর নির্ভরশীল নয়। প্রকৃতপক্ষে প্রাণশক্তির বিরক্তি কখনোই হয় না। প্রাণশক্তি, যাকে জীবন শক্তি বলা হয়, তার বিরতিও কখনো হয় না। তার স্বাভাবিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে জীবনের অস্তিত্ব থেকে যায়। কিন্তু জড়বিজ্ঞান বলতে পারে না কেমন করে এই কোষ ও টিস্যুগুলি বেঁচে থাকে। এই বস্তু সর্বস্ব বিজ্ঞান সমস্ত প্রকৃতি থেকে ভিন্ন এক বিরাট প্রাণশক্তির অস্তিত্ব বিশ্বাস করে না বলেই তারা তা বলতে পারে না। এই বিজ্ঞান বরং মনে করে দেহের অণুকণাগুলির রাসায়নিক ক্রিয়ার ফলেই ওই প্রাণশক্তির আবির্ভাব হয়। এছাড়া জড়বিজ্ঞান আর কিছুই বলতে পারে না। হার্ভার্ড মেডিকেল কলেজের অধ্যাপক চার্লস মাইনট ওল্ড এজ গ্রোথ অ্যান্ড ডেথ নামক পুস্তকে লিখেছেন, দৈহিক উপাদানগুলির স্বতন্ত্রীকরণের অনিবার্য পরিণাম হল মৃত্যু। আমাদের শরীরযন্ত্র এবং তার উপাদানগুলির স্বতন্ত্রীকরণের জন্য আমাদের যে দাম দিতে হয় তাই হলো মৃত্যু। দেহের কোনো বিশেষ প্রয়োজনীয় অংশের নিষ্প্রাণতা ঘটলে সারা দেহ প্রাণহীন হয়। কখনো মস্তিষ্কের, কখনো হৃদয়ের, কখনো বা অপর কোনো আভ্যন্তরিক যন্ত্রের এমন জৈব কৌশিক রূপান্তর ঘটে যে সেটি আর নিজের কাজ করতে পারে না। তার ফলে দেহযন্ত্রটি বিকল হয়ে যায়। এই হলো মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু এতে মৃত্যুর রহস্য ভেদ ও পবিত্রতার হানি একটুও হয় না। এখনও আমরা বলতে পারি না জীবন কী। মৃত্যু সম্বন্ধে তো একেবারে কিছু বলা হয় না। সুতরাং দেখা যাচ্ছে জড়বিজ্ঞানের সাহায্যে মরণ বিষয়ে কোনো স্পষ্ট জ্ঞানই পাওয়া যায় না। এই বিজ্ঞান মৃত্যুর কারণ আবিষ্কার করবার চেষ্টা ও তার লক্ষণ বর্ণনা করে মাত্র। বিজ্ঞানের মতে মরণের প্রকৃত লক্ষণ নিরূপণ করা খুবই কঠিন।
নাড়ি ও হৃদযন্ত্রের নিষ্ক্রিয়তা, শ্বাস বন্ধ প্রভৃতি যেসব লক্ষণকে আমরা মৃত্যুর নিদর্শন বলে মনে করি, আসলে কিন্তু তা নয়। কারণ অনেক সময় দেখা যায় অনেকক্ষণ ধরে হৃদযন্ত্র ও শ্বাস বন্ধ হয়ে থাকার পরও আবার মানুষ উজ্জীবিত হয়ে উঠেছে। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে অনেক ক্ষেত্রে মানুষের হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ থেকেছে 48 ঘন্টা পর্যন্ত, তবু তারপরও মানুষকে বেঁচে উঠতে দেখা গেছে। কিন্তু আবার ভিন্ন ব্যাপারও দেখা গেছে, যেখানে মানুষকে একটি বন্ধ বাক্সের মধ্যে 40 দিন ধরে সমাহিত অবস্থায় রাখা হয়েছে এবং তারপর তাকে জীবন্ত বার করে আনা হয়েছে। তারা বেঁচে থেকেছে, বিবাহ করেছে এবং জীবনের সব আনন্দ উপভোগ করেছে। সুতরাং মৃত্যুর যথার্থ বা চরম চিহ্ন যে কী তা বলা সুকঠিন। বিজ্ঞানের মতে পচন ও গলন ছাড়া শরীরের মৃত্যুর লক্ষণ আর অন্য কিচ্ছু নয়। এ থেকে প্রমাণ হয় যে মানুষকে মৃত্যুর সঙ্গে সঙ্গেই মাটিতে কবর দেওয়া উচিত নয়। অবশ্য এ ধরনের অপরিণত সময়ে কবর দেওয়ার নিদর্শনের উল্লেখ প্রতি বছর চিকিৎসায় শাস্ত্রীয় পত্রিকায় পাওয়া যায়। আর সেই জন্যই ইউরোপের কোনো কোনো দেশে এই আইন প্রবর্তন করা হয়েছে যে মৃত্যুর অব্যাহতি পরেই কেউ মৃতদেহটিকে কবর দিতে পারবে না। শরীরে পচন আরম্ভ হলে তবে কবর দেওয়া বিহিত। কারণ জীবন্ত মানুষকে কবর দেওয়া খুবই নির্মমতা। অনেককে সঙ্গে সঙ্গে কবর দেওয়ার জন্য অসময়ে মৃত্যুবরণ করতে দেখা গেছে। সুতরাং মৃত্যু হলে সঙ্গে সঙ্গে মৃতদেহকে কবর দেওয়া উচিত নয়। মিশরে মমিকরণের ইতিহাসে দেখা গেছে অনেককে অপরিণত সময়ে মমি করার জন্য মেরে ফেলা হয়েছে। তারা হয়তো আরও অনেক দিন বেঁচে থাকতে পারত। আজকালও দেখা যাচ্ছে অনেক ব্যক্তি মূর্ছিত কি অচৈতন্য হয়েছে, কিন্তু লোকে তাকে মৃত বলে জ্ঞান করছে। আবেশ, বিভোরতা ও তন্ময়তা অবস্থাকেও মরণের মতো মনে হয়, কিন্তু ওই রকম অবস্থায় আত্মার কি হয়? বিজ্ঞান তো এই বিষয়ে কিছু বলতে পারে না, কারণ মন ছাড়া কোনো আত্মার অস্তিত্ব বিজ্ঞান অস্বীকার করে। কোনো কোনো লোক নির্জীব অবস্থায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে পারে। কেউ কেউ ইচ্ছা শক্তির দ্বারা হৃদস্পন্দন বন্ধ করতে পারে। আমেরিকায় একজন হিন্দু যোগ সাধকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনি ইচ্ছা শক্তির দ্বারা হৃদকম্পন বন্ধ করলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখতেন সত্যই তার ফুসফুসের ক্রিয়া থাকতো না। চিকিৎসকেরা হতভম্ব হয়ে যেতেন এবং এরকম কিভাবে সম্ভব হতে পারে সে সম্বন্ধে সেই হিন্দু যোগীকে নানা রকম প্রশ্ন করতেন। আসলে এটা সম্ভব, কেননা হৃদস্পন্দনও মানুষের ইচ্ছার আজ্ঞাবহ। মানুষ মাত্রেই তার ইন্দ্রিয়ের কাজগুলোকে ইচ্ছানুসারে নিয়ন্ত্রণ করতে পারে। তবে আধুনিক জড়বিজ্ঞান এসবের কোনো উত্তর দিতে পারে না। কেমন করে তা হতে পারে? প্রাচীন ব্যাবিলনে মৃত শরীরকে সংরক্ষণ, শবদাহ করার প্রথা আছে। সেটি খ্রিস্টপূর্ব যুগ থেকে চলে এসেছে। এখনও পৃথিবীর প্রায় সকল সভ্য দেশেই ওই প্রথা অনুসৃত হয়ে আসছে। ভেতরে ও বাইরে ঔষধ প্রয়োগ ও বিভিন্ন আচ্ছাদন দিয়ে মৃতদেহকে কবর দেওয়ার প্রথাটির পিছনে এক অলৌকিক বিশ্বাস আছে। মৃত্যুর পর শরীরে আবার প্রাণ ফিরে আসে ও সেই শরীর স্বর্গে যায়। কিন্তু শরীর থেকে প্রাণ যদি একবার বেরিয়ে যায়, শরীরের পচন আরম্ভ হয়। তাহলে কবর থেকে উঠে শরীর আবার যাবে কোথায়? মৃত্যুর পর শরীর স্বর্গে উঠে যায়। এই মতবাদটি বিজ্ঞান মোটেই বিশ্বাস করে না, বরং বলে অসম্ভব। কিন্তু তবুও কয়েক শ্রেণীর লোক ওই জীর্ণ বিশ্বাসকেই আঁকড়ে ধরে থাকে ও ভাবে যে তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের আত্মা পার্থিব শরীর নিয়ে মৃত্যুর পর কবর থেকে উঠে যায়। মৃত্যু শরীরের সৎকার করার উৎকৃষ্ট রীতি হল আগুনে পোড়ানো, এবং এটা স্বাস্থ্যকর।
অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এই যে মৃতদেহকে অগ্নিসৎকার করাটা যেমন স্বাস্থ্যের দিক থেকে কল্যাণকর, তেমনি মানুষের পক্ষেও নিরাপদ। কবর দেওয়ার অর্থ মৃতদেহকে পচিয়ে নষ্ট করা, অথচ সেটা হতে দেওয়া আমাদের পক্ষে কি করে উচিত? এর চেয়ে বরং যে 5টি ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোমা সমব্যয়ে জড় শরীরের সৃষ্টি হয়েছে, তাতে তাকে মিশে যেতে দেওয়া উচিত। অগ্নিসৎকার প্রথা ভারতবর্ষে প্রাচীনকাল থেকে চলে আসছে। বেদেও এ প্রথার উল্লেখ আছে এবং সেখানে অনেক জায়গায় অগ্নিসৎকারেই ক্রিমেশন বরং বেশি প্রশংসা করা হয়েছে। তবে হিন্দু ছাড়া অন্যান্য জাতিদের ভেতর কবর দেওয়া বা ঔষধ প্রবৃত্তির সাহায্যে মৃতদেহকে সতেজ রাখার প্রথাকে স্বীকার করা হয়েছে। সেসব জাতির ধারণা যে মৃত্যুর পর মৃত আত্মা পরিশেষে সেই শরীর ফিরে আসে। মিশরবাসীদের ভেতর এ ধরনের বিশ্বাস প্রবল ছিল। তাদের ধারণা ছিল যে শরীরটাকে পচতে না দিয়ে যদি সঠিকভাবে রক্ষা করা যায়, তবে আত্মা আবার সেই দেহেই বসবাস করার জন্য ফিরে আসে। আর শরীরের কোনো অংশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আত্মার শরীরেও সেই অংশ বিকৃত হয়। তাদের বদ্ধমূল ধারণা যে স্থূল শরীর অনুযায়ী আত্মার গঠন ও গড়ন আকৃত হয়। ভারতবর্ষে হিন্দুরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন, তবে এ কথাও তারা সঙ্গে সঙ্গে স্বীকার করেন যে স্থূল শরীরের তিনি দাস বা অধীন নন। আত্মা সম্পূর্ণ দেহাতিরিক্ত, স্বাধীন ও মৃত্যুহীন। ভারতের দার্শনিক দৃষ্টিভঙ্গি সেজন্য মিশরবাসী ও অন্যান্য দেশের অধিবাসীদের থেকে ভিন্ন। হিন্দুদের দৃঢ় বিশ্বাস যে দেহকে ত্যাগ করেও আত্মার অস্তিত্ব থাকে। স্থূল শরীরের নাশে বা স্থূল শরীরকে অগ্নিসৎকার করলে আত্মার কোনোদিন নাশ হয় না। এজন্যই হিন্দুরা শরীরের অগ্নিসৎকার প্রথা স্বীকার করেন এবং তাদের চোখে এই রীতি স্বাস্থ্যকর ও বৈজ্ঞানিক। আর এক শ্রেণীর বৈজ্ঞানিক আছেন যারা মন, বুদ্ধি ও চেতনার সত্তা অস্বীকার করেন না। তাদের মতে মানুষের রোগ ও মরণের জন্য এই মন অনেকটা দায়ী। তারা মন, বুদ্ধি ও চেতনার অস্তিত্ব অস্বীকার করে না। আবার তারা বিশ্বাসও করেন না যে মন, বুদ্ধি ও চেতনা হলো প্রাণীদেহের অণুপরমাণুর রাসায়নিক প্রক্রিয়ার ফল। অপরপক্ষে তাদের বিশ্বাস চেতনা ও মনের উৎসটি হলো অবিনাশী। জীবনও তাই, জীবনও অবিনাশী। তারা মনে করেন যে প্রাণ রাসায়নিক প্রক্রিয়ার ফলে নয়। সনাতন বিজ্ঞানে যে তড়িৎ শক্তি বা অন্য শক্তির কথা আছে, প্রাণ তাদের মতোও কিছু নয়, বরং তার থেকে স্বতন্ত্র ও পৃথক। তারা এমন ঘটনার উল্লেখ করেন যেখানে মন চরম আবেগের বশে মৃত্যুর কারণ হয়েছে। মনের কিছু প্রক্রিয়া, যাকে আমরা তীব্র ভাবাবেগ বলি, রোগ ও মৃত্যু ঘটায়। ডক্টর জন হান্টার নামে এক প্রখ্যাত মনস্তত্ত্ববিদ ছিলেন। তার প্রতিভা ছিল অসাধারণ। তিনি ছিলেন বৈজ্ঞানিক, কিন্তু বিশ্বাস করতেন মনের শক্তিকে। তবে মনের ক্রিয়াকে তিনি সংযত করতে পারতেন না। রাগ চেপে রাখার শক্তি তার ছিল না। একবার সামান্য কারণে অতিশয় রাগ হয়, তার ফলে তিনি মারা যান। রাগ যে সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তার ঐতিহাসিক উদাহরণ আছে। ফরাসি চিকিৎসক টর্টেলে 2টি মহিলাকে দেখেছিলেন রাগের দরুন মারা যেতে। অতিশয় ক্রোধে মানুষের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। অল্প রাগেও মানুষের খুব খারাপ রোগ হতে পারে। মা যদি রাগত হয়ে শিশুকে স্তনপান না করান, তো তার ফল বিষময় হয়। সেই রাগ শিশুর সারা দেহ মনের ওপর কাজ করে। এটি বহু পরীক্ষিত সত্য। ক্রোধ যেমন তার নাশক শক্তি দিয়ে দেহ ও মনের ক্ষতি করে, অনর্থ বাধায় ভয়ও তেমনি। আমরা ভয়ে মরে যাই, এ প্রবাদের পিছনে অর্থ আছে
অতিরিক্ত ভয়ে মানুষের মৃত্যু হতে পারে। হৃদযন্ত্রের ক্রিয়া এবং সঙ্গে সঙ্গে অন্যান্য ইন্দ্রিয়ের কাজ বন্ধ হয়ে যায়। এছাড়া অন্য রিপুও আছে, যেমন ঘৃণা ও শোক। শোক দেহ ও মনের অনেক অপকার করতে পারে। ভয়, শোক প্রভৃতি যখন মরণ ঘটে, তখন মনের শক্তিকে অস্বীকার করা যায় কেমন করে? মনের বিভিন্ন অবস্থার প্রভাব দেহের ওপর যদি এমন হতে পারে, তো মনকে সবচেয়ে শক্তিশালী বস্তু বলে স্বীকার করতে বাধে কিসে? তাহলেই দেখা যাচ্ছে উদার ও বিচক্ষণ বিজ্ঞানীরা দেহের মধ্যে মনকে সবচেয়ে বিস্ময়কর শক্তি বলে মনে করেন। গোঁড়া বস্তুবাদীদের মতো তারা নন। ইতর প্রাণীদের মরণের ভান করতে দেখা যায়। কিছু কিছু কীটপতঙ্গ মরণের ভান করে। শেয়াল তাড়িত হয়ে পালাবার পথ না পেলে মাটিতে পড়ে গিয়ে মরণের ভান করে। অপর অনেক পশুদের মধ্যে এই ভাব দেখা যায়। মত্ততা, মূর্ছতা প্রভৃতিতেও মরণের অনুরূপ ভাব হতে দেখা যায়। এ থেকে এই কথাটুকু বোঝা যাচ্ছে যে বিশেষ বিশেষ অবস্থায় মন মরণের মতো ভাব সৃষ্টি করতে পারে। এই মরণের ভান বিভিন্ন কারণে হতে পারে, যেমন নেশাগ্রস্ত অবস্থায়, সন্ন্যাস রোগে, হৃদরোগে ইত্যাদি। এ থেকে বোঝা যাচ্ছে ওইসব পরিস্থিতিতে মন সৃষ্টি করতে পারে মৃত্যুর লক্ষণের মতো ঘটনা। বিজ্ঞানীরা এ থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে মনের শক্তি দ্বারা মরণ ঘটানো যায়। তাদের মতে যাকে আমরা স্বাভাবিক মৃত্যু বলি বা দেহযন্ত্রের মধ্যে কার্যরত আত্মসচেতন প্রাণশক্তির দ্বারাই ঘটে থাকে, সেই প্রাণশক্তির বিচ্ছিন্নতাই আনে মৃত্যু। প্রকৃতপক্ষে সচেতন আত্মার প্রাণশক্তি এবং মন বলে পদার্থ আছে। এই প্রাণশক্তির সাথে মনের অবিচ্ছেদ্য সম্বন্ধ। মন কোনো যন্ত্র ছাড়া কাজ করতে পারে না। দেহকে মন সেই যন্ত্র রূপে তৈরি করে প্রাকৃতিক পরিবেশ হতে বস্তুর অনুকণা সংগ্রহ করে এবং সেগুলিকে প্রাণশক্তি দিয়ে স্পন্দিত করে। পরে প্রাণশক্তি যখন ক্ষীণ হয়ে আসে, তখন মন তাকে সজ্জীবিত করে রাখবার চেষ্টা করে। তাতে সে অক্ষম হলে দেহের কোষ টিস্যুগুলির মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহেরও মৃত্যু হয়। অতএব দেখা যাচ্ছে দেহের ভেতর দুটি মূল উপাদান আছে, একটি মন, অপরটি প্রাণ স্পন্দন অথবা শরীরের কোষ ও পেশি সমূহের স্পন্দিত অবস্থা। এই সকলের স্পন্দন কিন্তু মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনই তার স্রষ্টা ও নিয়ন্ত্রিতা। দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়ার পরিচালক এই মন। এক একটি স্বতন্ত্র ক্রিয়া জীবন নয়। সকল অঙ্গের ক্রিয়াগুলির মধ্যে একটা ছন্দ ও সঙ্গতি থাকা চাই, তা না হলে জীবন থাকতে পারে না। হৃদযন্ত্রের ক্রিয়া ফুসফুসের ক্রিয়ার সঙ্গে বিশেষ উপায়ে সঙ্গতি রক্ষা করবে এবং সব জটিল ক্রিয়াগুলি এমনভাবে মানিয়ে চলবে যাতে একে অন্যকে সাহায্য করে। কোনখানে কোন যন্ত্র আলগা হয়ে গিয়ে থাকলে এঁটে দিতে হবে, না হলে দেহযন্ত্রটি ঠিকমতো কাজ করবে না। কিন্তু এই মেরামতের কাজ করবে কে? আত্মসচেতন প্রাণশক্তি পরে সে কাজ করতে পারে। এই আত্মা বা ব্যক্তিত্ববোধী প্রাণসত্তাই সকল অঙ্গের ক্রিয়াসমূহের মধ্যে সঙ্গতি রক্ষা করে চলে। আত্মসচেতন প্রাণশক্তি অর্থাৎ আমি বোধি আত্মা, আমি দেহ, আমি অমুক ইত্যাদি, এই আমি বোধি সকল কিছুকে এক বা সমবেত করতে পারে, তাদের সংহত করে এবং সমস্ত বিচ্ছেদ অংশগুলির ভেতর একটা অবিচ্ছেদ্য স্পন্দন এনে পূর্ণ সমতা সৃষ্টি করতে পারে। আর এই সংহতিই হলো জীবন। অবিচ্ছেদ্য স্পন্দন এনে পূর্ণ সমতা সৃষ্টি করতে পারে, এই সংহতিই হলো জীবন। একটি অর্কেস্ট্রায় 100টি বাদ্যযন্ত্র থাকতে পারে।
100টি বাদ্যযন্ত্র পরিচালকের নির্দেশ না মেনে যদি স্বতন্ত্রভাবে চলতে চায়, তবে বাদ্যের মধ্যে সংহতি সৃষ্টি হবে না, বরং অসঙ্গতি আনবে। সেরকমই শরীরের যন্ত্রগুলো তাদের পরিচালকের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে যদি অসঙ্গতির সৃষ্টি করে, তবে তা থেকে বিশৃঙ্খলতা আসে এবং কাজও তাতে কিছুই হয় না। এখন আমাদের দৈহিক যন্ত্রগুলির পরিচালককে বা নিয়ন্ত্রিতাকেই বা কে? রক্ষণশীল বিজ্ঞান এই পরিচালকের কথা হয়তো মানবে না, কিন্তু উদার বিজ্ঞান বুদ্ধি স্বীকার করে এই ব্যবস্থাপক কর্তার কথা। মৃত্যুর সময় এই কর্তা মানে আত্মা শারীরিক যন্ত্র থেকে নিজেকে মুক্ত করে। বিভরতা, তন্ময়তা ও আবেশের সময় আত্মা দেহ ছেড়ে যায়, কিন্তু দেহের বন্ধন সম্পূর্ণভাবে ছিন্ন করে যায় না। কাজেই এক ধরনের একটি সংযোগ বা বন্ধন থাকেই। প্রাণ বা প্রাণশক্তি এই সংযোগ বা বন্ধন। সদ্যজাত শিশু সন্তানের দেহের সঙ্গে যেমন সুতার মতো একটি নারী প্রসূতির গর্ভের সঙ্গে সংযোগ রক্ষা করে, তেমনি প্রাণই শরীরের যাবতীয় ক্রিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলে। অর্থাৎ প্রাণই শরীরকে ক্রিয়া চঞ্চল করে, আর প্রাণের সত্তার সহায়ে এই শরীর সজ্জীবিত হয়। কাজেই জড় শরীরেও বেঁচে ওঠে যদি প্রাণ তাতে আবার ফিরে আসে। যদি প্রাণের সম্পর্ক তাতে থাকে, তাহলে জড় শরীরও বেঁচে ওঠে। কিন্তু প্রাণের সম্পর্ক বা বন্ধন একেবারে ছিন্ন হয়ে গেলে দেহের উজ্জীবন হয় না। এই অবস্থাকেই মরণ বলা হয়। জীবন হতে মরণের তফাৎ এই মাত্র, এবং খুব কম লোকই এই তফাৎ বুঝতে পারে। কিন্তু মানুষের চৈতন্যময় আত্মা যখন মরণের পর দেহ ছেড়ে যায়, তখন তার সূক্ষ্ম দেহের ফটোগ্রাফ বা আলোকচিত্র নেওয়া যায়। অত্যন্ত সূক্ষ্ম এক ধরনের যন্ত্রও আবিষ্কার হয়েছে মরণের অব্যবহিত পরেই সূক্ষ্ম দেহকে ওজন করার জন্য। ঠিক মৃত্যুর সময়ে দেহ থেকে এক প্রকার বাষ্পতুল্য পদার্থ নির্গত হয়ে যায় এবং তাকে ওই আবিষ্কৃত সূক্ষ্ম যন্ত্রে মাপ করে দেখা গেছে তার ওজন প্রায় অর্ধেক আউন্স বা 1 আউন্সের 3 ভাগ। মরণের সময় দেহ থেকে যে এক প্রকার সূক্ষ্ম বাষ্পীয় পদার্থ নির্গত হয়ে যায় তা জ্যোতির্মান। ওই জ্যোতিষ্মান পদার্থটির ফটোগ্রাফ বা ছবি তোলা হয়েছে এবং সূক্ষ্মদর্শীরা মরণের সময় দেহ থেকে ওটিকে বার হয়ে যেতেও দেখেছেন। তখন সারা দেহটি এক বিভাময় কুয়াশার পরিমণ্ডলে আচ্ছন্ন হয়। একটি মেয়ের ঘটনার কথা আমার মনে আছে। কয়েক বছর আগে লস অ্যাঞ্জেলেসে তার ভাই মারা যায়। এই কথাটা অবশ্য আমি শুনেছি তার মার কাছ থেকে। ভাই যখন মারা যাচ্ছে, মেয়েটি তখন তার মৃত্যু শয্যায় বসে। সে বলে উঠল তার মাকে, মা মা দেখো, ভাইয়ের দেহটার চারদিকে কেমন একটি কুয়াশাময় জিনিস। কি ওটা? মা কিন্তু তার কিছুই দেখতে পেল না। মেয়েটি বলল, বাষ্পটা তার ভাইয়ের দেহ থেকে বেরিয়ে এলো। বিজ্ঞানীরা এই বিষয়টি ইউরোপে গবেষণার বস্তু হিসেবে গ্রহণ করেছেন। ওই বস্তুটির নাম দিয়েছেন তারা এক্টোপ্লাজম বা সূক্ষ্ম বহিঃসত্ত্বা। এটি বাষ্পময় বস্তু এবং এর কোনো নির্দিষ্ট আকার নাই। একে দেখতে একখণ্ড মেঘের মতো, কিন্তু যে কোনো একটি মূর্তি বা আকার এটি নিতে পারে, আর তাই এর ছবিও তোলা যায়। কিন্তু আসলে যে এটি কী বস্তু তা তারা বলতে পারেন না, অথচ এর কোনো অস্তিত্বও অস্বীকার করতে পারেন না। আসল কথা এই যে আমাদের দেহ থেকে সকল সময়েই ওই ধরনের পদার্থ নির্গত হচ্ছে। একে দেখা যায় বিশেষ করে যখন কোনো মিডিয়াম বা প্রেত হায়ক অচৈতন্য অবস্থায় থাকে। মিডিয়ামকে সহায় করেই প্রেতাত্মারা দেহ ধারণ করে। যেসব মিডিয়ামকে ভিত্তি করে প্রেতাত্মারা মূর্তি পরিগ্রহ করে, তাদের দেহ থেকে বেশি করে ওই
একটোপ্লাজম ক্ষরিত হতে থাকে। আমি নিজে প্রেতায়ক বৈঠকে ওই ধরনের একটোপ্লাজম নির্গত হতে দেখেছি। অবশ্য পেশাদার মিডিয়াম ব্যতীত ব্যক্তিগত বৈঠকেই ওরকম হয়ে থাকে। আমি হাত দিয়ে তা দেখেছি ও স্পর্শও করেছি। তবে আমরা যখন একটোপ্লাজম স্পর্শ করি তখন নির্দিষ্ট কোনো স্পর্শ বা অনুভূতি পাই না। একে একটোপ্লাজমকে ঠিক বর্ণনাও করা যায় না। কিন্তু যখন কোনো আকারে ধারণ করে তখন আমাদের রক্ত মাংসের শরীরের মতো শক্ত বলে অনুভূত হয়। তখন যে কোনো আকারে ধারণ করতে পারে। যেসব শক্তি আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে, মরণের সময় দেহত্যাগ করার সময়ে সেগুলো একটি কেন্দ্রে একীভূত হয়। আর তার জন্যই আমরা দেখি যে মরণমুখ মানুষের দৃষ্টিশক্তি লোপ পায়, ইন্দ্রিয়ের অনুভব করার শক্তি কমে যায় এবং ক্রমশ সমস্ত দেহটি নিস্তেজ ও স্থির হয়ে আসে। দেখা গেছে ঠিক এ সময়েই দেহের সূক্ষ্ম শক্তিগুলো সতেজ ও প্রবল হয়ে ওঠে। কোনো কোনো মরণমুখ মানুষের দূরশ্রবণ ও দূরদৃষ্টি এ সময় প্রবল হয়। এমনকি সে সময়ে কিংবা মরণের ঠিক অব্যাহত পরেই প্রেত শরীর নিয়ে তারা নিকট বা দূর আত্মীয়দের কাছে হাজির হয় ও আত্মপ্রকাশ করে। তাদের নিজেদের খবর সেই সব আত্মীয়দের দেয়। বিজ্ঞানীরা এই সব ঘটনা লিপিবদ্ধ করে রেখেছেন। বিখ্যাত কেমিলি ফ্লামাবিয়ন তার দি আননোন গ্রন্থে এ ধরনের সব রকম খবর লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি বিভিন্ন পরিবারের মধ্যে প্রেতাবর্তনের খবর সংগ্রহ করেছেন। যে সমস্ত ঘটনা মরণমুখী মানুষের দেহত্যাগের সময় বা দেহত্যাগের ঠিক কিছু আগে বা পরে সংঘটিত হয়েছে, এরকমের 500 ঘটনা জোগাড় করা হয়েছে বটে, কিন্তু সঠিক ও বিশ্বাস হিসেবে তাদের মধ্যে থেকে কতকগুলিকে মাত্র গ্রহণ করা হয়েছে। তিনি তার দি আননোন গ্রন্থে এ সকল প্রকাশ করেছেন। এখন এসব ঘটনা থেকে প্রমাণ হয় যে ওগুলি পার্থিব দেহের পরিণতি বা জড় দেহ থেকে উৎপন্ন কোনো কিছু নয়। একটোপ্লাজম পদার্থটি কম্পনশীল সূক্ষ্ম জড়কণা দিয়ে তৈরি। ওই সূক্ষ্ম জড়কণাগুলি জীবের আত্মা ও সূক্ষ্ম শরীর ও জড়দেহের অন্তর আবরণ সৃষ্টি করে। মানুষের যে দুটি দেহ, একটি পার্থিব জড়দেহ ও অপরটি সূক্ষ্ম বায়বীয় দেহ, এই দুটি দেহ আমাদের সকলেরই আছে। এখনই হয়তো সূক্ষ্ম দেহটিকে ধরতে বা বুঝতে পারি না, কেননা আমাদের দৃষ্টিও ইন্দ্রিয়গুলি তৈরি হয়েছে জড় পদার্থগুলিকে ব্যবহার করার জন্য। তাই সূক্ষ্ম দেহকে যতক্ষণ না ইন্দ্রিয়ের রাজ্য বা সীমাভুক্ত করতে পারছি ততক্ষণ আমরা তাকে উপলব্ধি বা উপযুক্ত করতে পারবো না। ইন্দ্রিয় রাজ্য বা সীমানা নির্ভর করেছে জড়কণাগুলির নির্দিষ্ট একটি স্পন্দনাবস্থার ওপর। যেমন আমরা আলো দেখি ঠিক তখনই যখন আলোক কম্পনগুলি আমাদের দৃষ্টিরাজ্যের সীমানা পথে এসে হাজির হয়। আমাদের দৃষ্টি লাল থেকে বেগুনে রঙগুলি ধরতে পারে, কিন্তু যতটুকু লাল রঙের উপযোগী কম্পন হওয়া উচিত তার কিছু কম হলেই আমরা লাল রং বলে চোখ ধরতে পারি না। তাই লাল রং আমাদের দৃষ্টিপথে আসতে গেলে তার কম্পন সংখ্যার পরিমাণ নির্দিষ্ট হওয়া উচিত, তাহলেই চক্ষু ইন্দ্রিয় দিয়ে আমরা তা ধরতে পারি। শব্দের বেলায়ও তাই। এমন অনেক শব্দ আছে যা আমাদের কানে পৌঁছায় না, কেননা আমাদের শ্রবণেন্দ্রিয় হয়তো ঠিকমতো শক্তিশালী নয়। তেমনি আমরা আমাদের সূক্ষ্ম দেহটাকে দেখতে বা স্পর্শ করতে পারি না যতক্ষণ না তা আমাদের দৃষ্টিপথে বা স্পর্শ সীমানায় এসে পৌঁছায়। এই পৌঁছানোকেই আমরা বলি জড়ীকরণ বা ইন্দ্রিয় গ্রাহ্যকরণ। জড়ীকরণটা হলো উচ্চ স্পন্দনযুক্ত সূক্ষ্ম পদার্থটিকে নিম্ন স্পন্দনযুক্ত স্তরে নামিয়ে আনা।
যার ফলে আমরা এটাকে দেখতে, শুনতে বা স্পর্শ করতে পারি আমাদের পার্থিব ইন্দ্রিয় দিয়ে। প্রগতিশীল বিজ্ঞানীদের এই সিদ্ধান্তের সঙ্গে বেদান্ত দর্শনের বেশ মিল আছে। বিজ্ঞানীরা বলেন মন ও চেতনা জীবাত্মার নানা রকম রোগ, মরণ ও জড়দেহ সৃষ্টি করার প্রধান কারণ। এই ধারণা অবশ্য আমরা আমাদের সুপ্রাচীন দর্শন গ্রন্থ বেদান্তেও পাই। সত্য কখনো পুরাতন হয় না। যে সত্য 5000 বছর আগে আবিষ্কৃত হয়েছে, আজও তা অটুট আছে ও থাকবে, এবং আধুনিক বিজ্ঞানীরা সে সত্যই আবিষ্কার করবে। কারণ আমাদের মনে রাখা উচিত যে সত্য কখনোই দুরকম বা বিচিত্র রকমের হয় না। সত্য চিরকালই এক ও অখণ্ড। অবশ্য একটি চরম অবস্থায় সত্য নিরপেক্ষ ও পরিপূর্ণ হয়ে বিকাশ লাভ করে। অন্যথা দেশ কালের দ্বারা সীমাবদ্ধ হলে তা প্রতীয়মান, প্রতিভাসিক বা আপেক্ষিক সত্য বলে পরিচিত হয়। ওই পরম সত্যই হয়তো অনেক বছর আগে আবিষ্কৃত হয়েছে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার জন্য তার কোনো পরিবর্তন হয়নি। তার কারণ নিরপেক্ষ সত্য অনন্ত ও পরিবর্তনহীন। বেদান্তে আন্তর্দেহকেই সূক্ষ্ম দেহ বলে, এবং বেদান্তের মতে এই সূক্ষ্ম দেহই আত্মার আন্তর আবরণ, আর পার্থিব জড়দেহটা হলো তার বাইরের আবরণ। আত্মা অর্থাৎ জীবাত্মা যখন কোনো একটা কাজ শেষ করে বা নির্দিষ্ট কোনো সুখ চরমভাবে অনুভব করে বা তার বাসনা সম্পূর্ণ চরিতার্থ করে, তখন তার বহিরাবরণ দেহটা আর ঠিকভাবে কার্যকরী হয় না, অর্থাৎ যথোপযুক্ত কাজে লাগে না বা তার আর কোনো উপযোগিতা থাকে না। আর তখনই সে তার জীর্ণ অকেজ জড়দেহ ত্যাগ করে ও কাজের উপযোগী নতুন একটা দেহ গ্রহণ করে। যেমন কোনো একটা মোটর যন্ত্র আমরা 2 বছর ব্যবহার করার পর হয়তো দেখি যে সেটা কাজে অনুপযুক্ত হয়ে গেছে, তখনই সেটা আমরা পরিত্যাগ করে নতুন একটি মেশিন বা যন্ত্রের আশ্রয় গ্রহণ করি, কেননা পুরাতন যন্ত্রের কলকবজাগুলো অকেজ হয়ে যায়। ঠিক এরকমই দেহ সম্বন্ধে বলা যায়। এজন্য জীবাত্মাকে আমরা দোষ দিতে পারি না, কেননা দেহ হলো আমাদের জীবাত্মার কর্ম উপযোগী উপায় বা যন্ত্র বিশেষ। জীবাত্মা তাকে মাধ্যম বা অবলম্বন করেই তার সমস্ত শক্তির বিকাশ করে, তার জন্য অভিজ্ঞতা সঞ্চয় করে, নানান শিক্ষার কৌশল পায় ও নতুন নতুন জ্ঞান অর্জন করে। এরকমভাবে চেতনা জীবাত্মা পূর্ণ বিকাশের পথে ধীরে ধীরে অগ্রসর হয়, ক্ষুদ্র থেকে বৃহত্তর অবস্থায় উপনীত হয় এবং প্রতিটি বিকাশের ক্ষেত্রে উদ্দেশ্য পরিপূর্ণ করে। জীবনের এই ধারণা মরণ রহস্যের ব্যাখ্যায় সহায়তা করবে। মৃত্যু আর রহস্যময় থাকে না যখন আমরা জানি যে সে এমন একটি সত্তা আছে যা এই যন্ত্রটিকে তৈরি করেছে, যা এর মধ্যে বিরাজ করছে। সময় হলে তা ছেড়ে চলে যাবে। মরণ মানে তখন আর ধ্বংস, নাশ বা লোপ রইল না। তখন তার মানে হলো সমবেত বস্তুসমূহ স্বস্তিকরণ, অর্থাৎ যেসব পদার্থের সমবায়ে একটি জীবন রূপ পেয়েছিল সেই পদার্থগুলি বিশ্লিষ্ট ও বিচ্ছিন্ন হয়ে পড়ল। এর অর্থ যে যন্ত্রটির কাজ শেষ হয়ে গেছে, উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, তাকে ফেলে দিতে হবে, আর সেই একই উপাদান দিয়ে আরেকটি যন্ত্র আবার তৈরি করতে হবে। কে বলতে পারে ক্লিওপেট্রার অর্থাৎ মিশরের প্রসিদ্ধ সুন্দরী রানীর দেহের অনুকণাগুলি আজকের কোনো দেহ গঠনের কাজে লাগেনি? লক্ষ লক্ষ দেহের বস্তুগুলো বিশিষ্ট হয়ে যাচ্ছে, আবার তাই থেকে লক্ষ লক্ষ দেহের সৃষ্টি হচ্ছে নতুন করে। জীবনকে কখনো তরুলতা রূপে, কখনো প্রাণী রূপে সৃষ্টি করেই সেই পদার্থগুলি রূপ পাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে জীবন মরণ শুধু আবর্তন মাত্র,
কোনো কিছুই ধ্বংস হয় না, কেবল রূপান্তরিত হয়। অণুপরমাণুগুলি একটি শরীরে প্রবেশ করে, আবার বেরিয়ে গিয়ে আরেকটি শরীরে চলে যায়। জীবনের এই অবিচ্ছিন্ন প্রক্রিয়ায় এর বিবর্তন ও পুনরাবর্তন চলছে, আর জীবাত্মাই এর প্রভু তথা নিয়ামক। জীবাত্মার কখনো মৃত্যু হয় না, কারণ মরলে সে যাবে কোথায়? শূন্যে মিলিয়ে যাবে? না, তা সম্ভব নয়। বিজ্ঞান বলে একবার যা ছিল নিত্যকাল তা থাকবে, তার ক্ষয় বা বিলুপ্তি ঘটতে পারে না। দেহেরও তাই পরিবর্তন বা রূপান্তর হয় মাত্র, কিন্তু তার দেহের রূপের পরিবর্তন হয়, কারণ তা সর্বদা পরিবর্তনশীল। শৈশব হতে কৈশোরে, কৈশোর হইতে যৌবনে, যৌবন হতে প্রৌঢ়ত্বে, প্রৌঢ় হতে জরায়, তো তার কেবলই পরিবর্তন হয়ে চলেছে। এই মুহূর্তে শরীর আমাদের আছে, পর মুহূর্তে তার পরিবর্তন হয়। কাজেই শরীরের পদার্থগুলি ক্রমাগত হ্রাস ও বৃদ্ধি, ক্ষয় ও সৃষ্টির ভিতর দিয়ে বিবর্তিত হয়ে থাকে। দেহটিকে তাই ঘূর্ণায়মান জলস্রোতের সঙ্গে তুলনা করা যায়। জড় পদার্থের অণুগুলি ক্রমাগতই ঘুরছে এবং আমাদের দেহটিকে রক্ষা ও পুষ্ট করে চলেছে। অণুগুলির পরিবর্তনের আর বিরাম নাই, অথচ সচঞ্চল অণুগুলি দেহের গঠনভঙ্গি ও আমাদের ব্যক্তিত্ব ঠিক রেখে দেয়। অবিরাম অবিচ্ছিন্ন পরিবর্তনের মাঝে এমন একটা জিনিস আছে যা সর্বদা শাশ্বত ও অপরিবর্তনীয়। আত্মচৈতন্যই সেই অপরিবর্তনীয় বস্তু। দেহ তার উপকরণ বা পরিচ্ছদ। আমাদের দেহের কোনো অংশ যদি এক্স রে বা রঞ্জন রশ্মির সাহায্যে পরীক্ষা করে দেখি, তবে দেখব হাতের বা দেহের অংশটি কুয়াশাময় পদার্থ কণিকায় পরিপূর্ণ। অস্থির চারিদিকে তারা যেন ঝুলছে। সুতরাং যে দেহকে আমরা জড় পদার্থ বলি, আসলে সেটি জড় নয়, তা মেঘের বা কুয়াশার মতো এক পদার্থ বিশেষ। মৃত্যুর পর আত্মা মানে জীবাত্মা পৃথিবী লোক ত্যাগ করে অপর এক চৈতন্য লোকে যায়। সেই চৈতন্য লোক অপর একটি স্তর বিশেষ। যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আমরা বাস করি তিনটি মাত্র স্তরে। সেই তিনটি স্তর ছাড়া ইন্দ্রিয়িক বিষয়ের বা ইন্দ্রিয়া অনুভূতির বাইরে আরেকটি স্তর আছে। পার্থিব স্থূল শরীর যেখানে পৌঁছাতে পারে না, এমনকি পৃথিবীর বা কোনো গ্রহ নক্ষত্রের গতিরও সেখানে স্থান নেই। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই স্তরে পৌঁছাতে পারি, ততক্ষণ তার কল্পনাও আমরা করতে পারি না। একেই চতুর্থ স্তর বা ফোর্থ ডাইমেনশন বলে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর পর আত্মার কোথায় যায়? মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়? মৃত্যুর পর পার্থিব তিনটি স্তরের মায়াকে ছিন্ন করে আত্মা বা জীবাত্মা ওই চতুর্থ স্তরে গিয়ে অবস্থান করে। অবশ্য স্তরগুলির চক্রের মধ্যে চক্রের স্থিতির মতো তৃতীয়ের সঙ্গে চতুর্থ স্তরের একটি পারস্পরিক সম্পর্ক থাকে। বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি দেহের অণুকোষগুলি ক্রমাগতই পরিবর্তনশীল, কিন্তু এদের পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে না। সত্যই কি আমরা এদের সম্বন্ধে কিছু জানতে পারি? না, কোনো কিছু বিষয়ই আমরা সাধারণত জানি না। তবে ইন্দ্রিয় ও পার্থিব বস্তুর সম্পর্ক থেকে মনকে তুলে নিয়ে স্থিরভাবে বসলে চতুর্থ স্তরের স্থির অচঞ্চল অবস্থাকে আমরা অনুভব করতে পারি। তখন ঠিক ঠিক শান্ত অবস্থা আমাদের অনুভূত হয়। নচেত ক্রমাগতই পরিবর্তনের স্রোত আমাদের দেহের মধ্যে ছুটে চলে, আমরা সে অবস্থার কথা জানতে পারি না। মরণের পর জীবাত্মার অবস্থাও তাই। জড় শরীরের কোনো পরিবর্তনই জীবাত্মা ঠিকঠাকভাবে জানতে পারে না। এবার আসা যাক এই চতুর্থ স্তর কি।
প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনে সাধারণত 4টি বিকাশের স্তর ভাগ করা হয়। প্রথম স্তর জীবজন্তু সরীসৃপ জাতীয় প্রাণী যারা বুকে হেঁটে চলে, যেমন কেঁচো ইত্যাদি। এই জাতীয় জীবেরা একটি দিকেই যায়, সেদিকে বাধা পেলে আর চলে না। দ্বিতীয় স্তরের জীব চতুষ্পদী জাতীয় প্রাণী, যেমন গরু, ছাগল, ভেড়া, এরা দুটি দিকে যেতে পারে। সম্মুখে বাধা পেলে তারা আবার গতি পরিবর্তন করে ভিন্ন দিকে যেতে পারে। তৃতীয় স্তর জীব মানুষ ও মানব জাতীয় জীব, যাদের গতি 3 দিকে, অর্থাৎ সামনে চতুষ্পদে বাধা পেলে তারা ওপরের দিক দিয়ে অতিক্রম করতে পারে, কিন্তু 3 দিকই বন্ধ এমন কোনো ঘরে তাদের আবদ্ধ করে রাখলে তারা আর যেতে পারে না। চতুর্থ স্তর বা 4th ডাইমেনশন, জীব হলো জীবের আত্মা, তার গতি চারিদিকে অর্থাৎ সকল দিকে। সুতরাং আমাদের শরীর একটি যন্ত্র বিশেষ, আত্মার বহির্বাস মাত্র। বেদান্তের মতে মানুষ যখন পৃথিবীর মায়া ত্যাগ করে তখন তাকে ঠিক মৃত বলা যায় না, সে পরিবর্তনের পথযাত্রী, এ কথাই বলা যায়। মৃত্যুর অর্থ পরিবর্তন। এই পরিবর্তন চেতনার এক স্তর হতে অন্য স্তরে বিবর্তন, আর বিদেহী আত্মার এক অবস্থা হতে অন্য অবস্থায় অবস্থান্তর। মৃত্যুতে জীবাত্মা জীর্ণ বাসের মতো জীর্ণ জড় শরীর ত্যাগ করে, একেই মৃত্যু বলে। ভগবদ্গীতায় 2:22 এই অবস্থাটি সুন্দরভাবে বর্ণনা করে বলা হয়েছে, বাসাং শ্রী জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহান্বিত নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি।